আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদম ঝটপট বানিয়ে ফেলুন তো এই নানপুরি। হালকা একটা তরকারি তৈরি করে নিন সাথে। তাছাড়া খেতে এতই ভালো লাগে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি 10 বার বানিয়ে খাবেন। এত নরম হয়, মুখে দিতেই মিশে যাবে। এরকম একবার তৈরি করে দেখুন, দেখবেন বাসায় সবাই বানানোর আবদার করবে। ঘন্টার পর ঘন্টা রেখে দিন, এগুলো কোনোভাবেই শক্ত হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটি বাটিতে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি 1 কাপ। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইস্ট। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুবই সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু সাইডে সরিয়ে রাখছি। তারপর অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ ও 2 চামচের মতো রান্নার সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব যে বাটিতে আমি গুঁড়ো দুধ আর ইস্ট, চিনি সবকিছু মিশিয়ে রেখেছিলাম। এবার ওটা দিয়ে দিব। এবার একটু এটাকে নাড়াচাড়া করে সবটুকু এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আর আমি এখানে পানিটা একটু মেপে নিয়েছিলাম। পানিটা এখানে আমি নিয়েছি 1 কাপ। আর আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ পানি লাগবে। তো দেখুন, এখন সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। একটু নরম করেই মাখতে হবে। এবার উপরে একটু তেল মেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মেখে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি হয়েছে। তো দেখুন, এখানে সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে। সবগুলো লেচি সমানভাবে ভাগ করে নিয়েছি। যেহেতু নানপুরি তৈরি করছি, তো সেই কারণে লেচিগুলো অনেক বেশি ছোট করিনি, একটু মোটা করে বেলবো, তাহলে নানপুরিটা অনেক নরম হবে। এবার এই লেচিগুলো বেলে নিব। আর এখানে খেয়াল রাখতে হবে অনেক বেশি যেন পাতলা করে না বেলা হয়, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন, এখানে আমি সুন্দর করে বেলে নিয়েছি। তারপর একটি কড়াইতে পরের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর তেলের ভিতর বেলে রাখা পুরিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আমার সব পুরিগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। সবগুলো নান পুরি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। একটু সাদা সাদা করেই রেখেছি, দেখতে ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল। সাথে খাওয়ার জন্য যে কোনো তরকারি রাখতে পারেন। তাছাড়াও এটার স্বাদ এমন, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। এমনভাবে নান পুরিগুলো তৈরি করে 2 দিন রেখে দিন, দেখবেন কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। এতটা নরম থাকবে, মুখে দিলেই মিশে যাবে। সকালে খাবারের সাথে বা রাতের খাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এর স্বাদ আপনারা কখনোই ভুলবেন না। যেমন হালকা, তেমন খেতেও দারুণ লাগে। বাড়ির সবাইকে একবার হলেও বানিয়ে খাইয়ে দেখুন, দেখবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। আর শুধু দেখুন ভেতরটা কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। তাহলে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।